বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করব, সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনবেন। আলোচনাটি হলো মুর্শিদ ধরার পরে নিচের দিকে ডুবে যাচ্ছে, এ বিষয়ে কিছু আলোচনা করব। যারা তরিকত নিয়েছে, যারা তরিকত নিবে, এইসব বিষয়ে আজকে অনেক আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে আলোচনাগুলো একজন ভক্তের জন্য, একজন মুরিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক গুরু আছে ভক্তদেরকে সাধনা দিয়ে দেয়, কিন্তু সাধন দিলে পারে এখানে অনেক কিছু ঘটতে থাকে। ভক্তের ভিতরে প্যাঁচ ঢুকে যায়, ভক্তের ভিতরে অনেক দ্বিধাবোধ থাকে। সেটি কি? যেদিন থেকে শুরু করলো সাধনা, সেদিন থেকে কি ঘটনা ঘটলো দেখেন। সেদিন থেকে সে দেখতেছে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। তারপর সে দেখতেছে অনেক ভয়ঙ্কর কিছু তাকে ধরতে আসে। ভয় পেয়ে সে আতঙ্ক, দেখা যায় সেই ভক্তটি সাধনা থেকে তার মন ছুটে যায়, তরিকত থেকে তার মন ছুটে যায়, সে শুধু পাগলের মতো হয়ে যায়। আমি ভুল কখনোই করবেন না। একটা বিষয়, মানুষের যখন জ্বর এসে যায়, সে যখন জ্বর কিন্তু তখন আরো বাড়তে দেখা যায়, জ্বর কমবে। আমাদের সাধন নাই। একজন সাধক একজন গুরুর কাছ থেকে যখন সাধনা নিয়ে আসে, তখন তার মনের ভিতরটা অন্যরকম দিকে মন ছুটে যায়। স্বপ্নের মধ্যে তখন আবোল তাবোল দেখে, স্বপ্নের মধ্যে সে অন্ধকারে ডুবে দেখছে। তার মানে কি জানেন? বিশ্বাসের সাথে যদি কেউ এই সাধনা, তার সাথে এরকম ঘটনাগুলো কেন ঘটতে? কিছু কিছু রোগ হলে ওষুধ খেলে রোগটা কিন্তু বেড়ে যায় যেমনি রোগটা কিন্তু কিছু ওষুধ খেলে তা কমছেও না, বোঝা যায় যে এই ওষুধের কোনো আপনার এমন হয়, তাহলে আপনি এর ফলাফল দেখেন। আমি কিন্তু পূর্বে একটা কথা বলে, সাপ সে কিন্তু পেঁচিয়ে আনে বাঁশের আগা দিয়ে, যখন ওই গর্তের মধ্যে খোঁচা, সাপটা কিন্তু ফোঁস করে ওঠে। আগে সাপটা কিন্তু চুপচাপ ঘুমিয়েছিল। বাচ্চারা যখন সাপটিকে খোঁচা দেয়, তখনই সাপটা ফসফস করে। তেমনি আপনি আল্লাহকে পাইতে শয়তান যখন শয়তানকে দূরে করার জন্য যখন আপনি সাধনা শুরু করেছেন, তখন কিন্তু আপনার মধ্যে 6 রিপু দৌড়াদৌড়ি শুরু করে দেবে। 6 রিপুর মধ্যে কে কাম, ক্রোধ, মোহ, এই 6টা রিপু যখন 6 দিকে দৌড়াদৌড়ি করেছে, তখন আপনার মনে হয় আপনার মন খারাপ দিকে ধাবিত হচ্ছে, আপনি তখন অন্ধকারে চলে যাচ্ছেন। তখন আপনি ভাবেন আপনি আল্লাহর শক্তি লাভ করবেন, তখন আপনাকে শয়তান ভর করেছে, এমন মনে হয়। তখন ওই মুহূর্তে আপনারা বেশি বেশি আল্লাহর নাম আর আপনার মুর্শিদের নাম বেশি নিন। আরও যে সাধনাগুলো আছে, সেই সাধনাগুলো বেশি বেশি করতে থাকুন। তখন শয়তান আপনাকে যতই পেছনের দিকে টানবে, তখন আপনি আরও সামনের দিকে আসবেন। এরকম করতে করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিল, যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে কিসের সাথে? তোমার 6 রিপুর সাথে, 10 ইন্দ্রিয়র সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধ না করতে পারলে, তোমার ভিতরে যে 6 রিপু, সেটা তো আহত হবে না, তুমি কখনো বলবান হবে না। তবে তোমার যাই কিছু আছে, যাই সাধনা তোমার মুর্শিদ তোমাকে দিয়েছে, সেই সাধনা, দমের সাধনা, ধ্যানের সাধনা তুমি বেশি বেশি করতে থাকো। আর তার সঙ্গে কিন্তু নিরামিষ খেতে হবে। আসলে নিরামিষ খেতে হবে কারণ গোশ, মাংস, পোলাও, ভালো মন্দ খেলে তখন কিন্তু তার 10 ইন্দ্রিয় শক্তি বেড়ে যায়।
তখন সেই 10 ইন্দ্রিয় 6 জনার কথা শুনতে থাকে। তখন আপনি যে পরমের সঙ্গে মিশবেন, আপনি জীবাত্মা, আপনি তো তখন আর পাচ্ছেন না। তখন সেই জীবকেই উপরে রাখে, তখন তারা ভালো কাজ ছেড়ে খারাপ কাজে লিপ্ত হয়। তাই বলবো, হে জগতবাসী, মানব দেহের মধ্যে কাম শক্তি, এই 6টা রিপুর মাস্টার হলো কাম শক্তি। কাম, ক্রোধ, মায়া, লোভ, মৎসর্য, এই 6টা রিপুকে জাগ্রত রাখে কি? কাম। আপনার মনের ধিক্কা যদি শয়তানের দিকে বেশি হয়, মন 6 রিপুর সঙ্গে মিশবে। 6 রিপুর সঙ্গে মিশে আপনার 10 ইন্দ্রিয়কে কাজ করাবে। তখন আপনি পৃথিবীতেও মানুষের কাছে খারাপ হতে থাকবেন, আর আখিরাতেও তো আপনার কিছুই থাকবে না, ফাঁকা হয়ে যাবে। অবশ্যই আপনারা যদি কোনো কামেল মুর্শিদকে পেয়ে থাকেন, তাহলে তাদের কাছে গিয়ে সাধনাগুলো নিজ নিজ দায়িত্বে নিজেরা সাধনগুলো করুন, তাহলে আপনারা নিজেরা সফল হতে পারবেন। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? আলোচনাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা ও ভাষার ছন্দে যদি ভুল হইয়া থাকে, সবাই সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলকে একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যারা বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে